लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। हर शब नई कहानी दिलचस्प है बयानी, सदियां गुजर गई हैं लेकिन न हो पुरानी। परियों को जीत लाए, जिन्नों को भी हराए, इंसान में वो ताकत सब पे करे हुकूमत। अलिफ लैला হে নীরব জনবসতির অধিবাসী, কোথায় তোমরা? কোথায় সবাই? কেউ আছে? তোমরা সবাই কোথায়? কোথায় তোমরা? সামনে এসো। চল। ও সরাইয়ের মালিক, দরজা খোলো। আমি এক পথিক, বড় তৃষ্ণার্ত। দরজা খোলো, আমায় একটু জল দেবে? আমি বড় তৃষ্ণার্ত, বড় তৃষ্ণার্ত আমি। এখানে তো কাউকে দেখছি না, হয়তো কোনো পর্দানুসীন নারী হবেন, তাই আমার সামনে এলেন না। আমিও তৃষ্ণার্ত, আমার ঘোড়াও তাই। এখন জল খেয়ে নি। দেখো কালনাগ, আমরা দুজন পরস্পরকে চিনি না। আমি পিপাসার্ত, পথিক মানুষ। আমার প্রিয়তমা তাইবার জীবন রক্ষার জন্য প্রথম মুক্ত অর্জন করার গন্তব্যে যাত্রা করেছি। আজ 15 দিন হয়ে গেল। 15 দিন আর বাকি রয়েছে। আমায় যেতে দাও, আমায় যেতে দাও হে কালনাগ, আমায় যেতে দাও। দেখো কালনাগ, আমাকে যেতে দাও, আমাকে মেরো না। আমি তোমাকে মারবো না। আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আমি পথ ভুলে এখানে এসেছি। আমাকে যেতে দাও, যেতে দাও আমায়। লোকে ঠিকই বলে, সোজা আঙুলে কখনো ঘি ওঠে না। দেখ, যদি তুই আমাকে মারিস, তবে আমি সুলেমানির তরবারিতে তোকে কেটে ফেলবো। হে কালনাগ, আমি পিপাসার্ত। বলো, আমি পিপাসা কোথায় মেটাই?
আমার সহযাত্রী বন্ধু, অবশেষে জলের সন্ধান পেয়েছি। আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমাকে তুমি কুয়োর কাছে পৌঁছে দিলে। হ্যাঁ আমার সহযাত্রী বন্ধু, এবার আমরা পিপাসা মেটাবো। ওরে মানব সন্তান, তুই তো শাহজাদা জালাল তালিব, আমি তোকে জীবিত ছাড়ব না। হ্যাঁ আমি তালিব, কিন্তু আমার অপরাধ কি? আমায় মালেকা হামিরা হুকুম দিয়েছেন, আর তুই আমার বড় ভাই চিমা দেবের মাথা কেটে ফেলেছিস। আমি তার ছোট ভাই লিমা দে, আমি তোকে জীবিত থাকতে দেব না। হ্যাঁ, আমি বহু বছর এই কুয়োতেই থাকি, আর এই জনবসতির সব মানুষকে আমি খেয়ে ফেলেছি। শুধু তাই নয়, কুকুর, বেড়াল আর অন্যান্য জানোয়ারদেরও আমি খেয়ে ফেলেছি। এখন এই অঞ্চলে আর কেউ বেঁচে নেই। হ্যাঁ, কেউ বেঁচে নেই। আর যারা আমার হাত থেকে বেঁচেছে তারা এখান থেকে পালিয়ে গেছে। দেখ লিমাদেব, আমি তোর সাথে লড়তে চাই না, তুই আমায় রাগাস না। আমায় আর আমার ঘোড়াকে পিপাসা মেটাতে দে, আর এখান থেকে যেতে দে। কি করে যেতে দেবো? কি করে যেতে দেবো? আমি অনেক মাস ধরে ক্ষুধার্ত আছি, আমি তোকে খাবো, আর তোর দেহের হাড়গুলো মালেকা হামিদার কাছে আমি নিয়ে যাব। আর যখন যখন চিমাদেবের মাথা ওর দেহের সাথে আবার জুড়ে যাবে, তখন তোর হাড় দিয়ে, হ্যাঁ তোর হাড় দিয়ে চিমাদেবের মাথা রুশনিশ বানানো হবে। দেখ দানবের সন্তান, আমাকে রাগিয়ে তুলিস না, নয়তো আমি তোর হাড়ের উষ্ণিস বানিয়ে শয়তানি হামিরার মাথায় বসিয়ে দেব। সরে যা আমার পথ থেকে, আমার সময় বড় মূল্যবান, কারণ আমায় জ্বালামুখী পাহাড়ের জিনের থেকে প্রথম মুক্ত অর্জন করতে হবে। জ্বালামুখী জিনের কাছে যাবি তুই? জ্বালামুখী জিনের কাছে যাবি তুই? হ্যাঁ, মরবার পর তোর আত্মা সেখানে অবশ্যই যাবে। সেখান থেকে হাজারো ক্রোশ দূরে তুই তো পথেই মরে যাবি। হ্যাঁ, তার চেয়ে ভালো হয় যদি আমি তোকে খেয়ে নি, আমার পেটও ভরে যাবে, আর তুইও হাজার ক্রোশ সফরের কষ্ট থেকে বেঁচে যাবি। আমার কথা মেনে নে, মালেকা হামিরাকে এই সুলেমানি তরবারি আর এই রেহমানি তাবিজ দিয়ে দে, আর তুই আয় আয়, নিঃশব্দে আমার ভোজন হতে তৈরি হয়ে যা। না না বন্ধু, আমার সহযাত্রী বন্ধু, তুই লড়িস না, আমি লড়বো ওই দানবের সাথে। তুই এখানেই থাক। হ্যাঁ, সাপ হয়ে মানুষের বন্ধু হলি, আর লিমা দেবের সাথে শত্রুতা করলি, আমি তোকে চিরকালের মতো খতম করে ফেলবো। কাল নাগ, লিমা দেব, রে মানব সন্তান,
আমি তোর থেকে ওই তরবারি আর তাবিজ ছিনিয়ে নেব। হে আমার প্রিয় সুলেমানি তরবারি, খোদার কৃপায় তোমার ক্ষমতা দেখাও আর পাপী হামিরার এই নরখাদক দৈত্যকে দ্বিখণ্ডিত করো। ইয়া! মালেকা হামিরা, মালেকা হামিরা, জাদুকরি হামিরা, মালেকা হামিরা, জাদুকরি হামিরা। লিমাদেব মারা গেছে, নরখাদক মারা গেছে, পাপী দৈত্য মারা গেছে, খুনি দৈত্য মারা গেছে, আমাদের শিশু হত্যাকারী মারা গেছে, মারা গেছে। বাহাদুর প্রতীক জিন্দাবাদ, বাহাদুর প্রতীক জিন্দাবাদ। মালেকা হামিরা, মালেকা হামিরা, মালেকা হামিরা। লিমা দেব তোকে দু টুকরো করে দিয়েছে? বল, কার এত সাহস? সে কি আমার চেয়েও বেশি শক্তিশালী জাদুকর? না, ও জাদুকর নয়, তোমার প্রেম প্রত্যাখ্যানকারী যুবক তালিব। তালেব, শেহজাদা তালেব। হাহ! এখন তার এত শক্তি হয়েছে যে সে তার এগিয়ে যাওয়ার খবর আমাকে এই প্রকারে পাঠাচ্ছে। হাহ! সে চিমা দেবের শিরশ্ছেদ করলো আর লিমা দেবকে দু টুকরো করে দিল। হ্যাঁ, ও তো আমার হাড়গুলো দিয়ে উষ্ণিস বানিয়ে তোমার মাথায় পরাতে চাইছিল মালেকা হামিরা। ধিক্কার দি তোকে যে তুই ওকে স্বীকার করতে পারলি না। তোর সেই পর্বত প্রমাণ কালো শক্তির কি হলো, যা সবকিছু দোলে পিষে ধুলোয় মিশিয়ে দিত? হাহ! তোর সেই আগ্রাসী ক্ষুধা কোথায় গেল, যা পুরুষ, স্ত্রীলোক আর শিশুদেরও উদরস্থ করে ফেলতো? তোর সেই করাল থাবা আর সুতীক্ষ্ণ দাঁত কোথায় গেল, যা সিংহ, বাঘ আর হিংস্র জন্তুদেরও কর মরিয়ে চিবিয়ে খেত? আমার সেই সব ভয়ঙ্কর কালো শক্তি সেই সৎ আল্লাহ সেবকের পবিত্র আর সত্য ক্ষমতার সামনে নিষ্ফল হয়ে গেল। সেই জন্যে আমি সুলেমানি তরবারি আর রেহমানি তাবিজ ছিনিয়ে নিতে সফল হতে পারলাম না মালেকা হামিরা। এই অসফল দৈত্যকে আবার জীবিত হয়ে সাফল্য অর্জন করতে জ্যোৎস্না রাত্রি অবধি জাদু সরোবরে ডুবিয়ে রাখো। আচ্ছা মালিকা। অপরাধ নেবেন না মালিকা, এই গোলাম এটাই জানতে চায় যে হামিরার ন্যায় জাদু জগতের শক্তিশালিনী অধীশ্বরী আর মালিকা জাদুকরীর এই রহমানি তাবিজ আর সুলেমানি তরবারি ঠিক কি জন্য প্রয়োজন? এই জন্যে, যেহেতু ওই তাবিজের কারণে শেহজাদা তালিবকে আমার জাদুর ওই গোলকে দেখা যায় না, আর আমি এই কথা বুঝতেই পারি না যে ও এই মুহূর্তে কোথায় আর ঠিক কি করছে। হাহ! আর ওই সুলেমানি তরবারি, তাকে আমি ভয় পাই না, কিন্তু বুদ্ধিমানের কাজ এটাই যে শত্রুর হাতিয়ার ছিনিয়ে নেওয়াই উচিত। আর যদি সুলেমানি তরবারি ওর কাছে থাকেও, তবুও তিনটি মুক্ত কি একটি মুক্ত অর্জন করতে পারবে না, আর তাইবা মারা যাবে। করবে না আর তালিব ওই মুক্ত অর্জন করবে। কি করে করবে? আমি দোয়া করব। তোর প্রার্থনায় কি হবে শুনি? তুই তো নিজেই এক বন্দী। আমি বন্দী হলেও আমার দোয়া তো বন্দী নয়। হাহ! কিন্তু তোর সাধ্যই বাকি। তুই তো একটা খুদে পাখি বেচারি। আমি ক্ষুদ্র বটে, কিন্তু আমার দোয়া আমার চেয়ে বড়। খোদা যখন একটি ছোট্ট পিঁপড়ের দোয়া শোনেন, তাহলে আমার মতো পাখির দোয়া কেন শুনবেন না? আমার কথা শুনুন মালেকা হামিরা। হ্যাঁ, তুই বল, ভাগ্যাকাশের নক্ষত্রের দিকদর্শক আমার প্রিয় সাথী, তুই বল নক্ষত্র কি বলছে? নক্ষত্র মণ্ডলীর বিচারে তালিবের ভাগ্যাকাশের নক্ষত্র বড় উজ্জ্বল আর আপনার চেয়ে বেশি শক্তিধর। শক্তিধর হলো তো কি হলো? ওর ভাগ্যের নক্ষত্র
আমার নক্ষত্রের কাছে আহত হয়ে চূর্ণ হয়ে যাবে। তুই একটুও ভাবিস নে আমার বন্ধু, প্রিয় সাথী, ভাবিস নে। আমার কথা মেনে নিন মালিকা হামিরা, তালিবের বর্ধিত পদক্ষেপ থামান। ওর বর্ধিত পদক্ষেপ তো নিজেই থেমে যাবে, কারণ এগিয়ে যাওয়ার জন্যে জাদু গুহার তরুণদ্বার ও দেখতেই পাবে না। বৃক্ষলতা আর জীবিত ও মৃত শরীরের জঙ্গলের শাহজাদি আশজার সালাতিয়ার এলাকার প্রহরী চক্ষু সেখানে কড়া প্রহরা দিচ্ছে। সেই প্রহরী চক্ষুকে এড়িয়ে তালিব এগিয়ে যেতেই পারবে না। একজন পথিক আমাদের এলাকার পথে এগিয়ে আসছে। এ নিশ্চয়ই কোনো বিপজ্জনক মানব, আল্লাহর সেবক মনে হচ্ছে। হে জাদু আয়না, আল্লাহর কৃপায় আমায় পথ বলে দাও। আমি মৃত ও জীবিত শরীরের জঙ্গল পেরিয়ে প্রথম মুক্তটি অর্জন করতে এগিয়ে যেতে চাই। হে মুক্তর অনুসন্ধানী পথিক, যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখানে একটি গুহা আছে। তার প্রবেশদ্বার সুলেমানি তরবারির সাহায্যে খুঁজে বার করে অগ্রসর হও। ইয়া আল্লাহ, সাহায্য করো। সাবধান, সাবধান, শাহজাদি আশজা সালাতিয়া হুঁশিয়ার। সাবধান, 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 শাহজাদি আশজা সালাতিয়া হুঁশিয়ার। সাবধান। সাবধান, সাবধান। কি সংবাদ এনেছো সীমান্তের প্রহরী? সীমান্তের গুহায় শাহজাদা তালিব এসে পৌঁছেছে। এবার মালেকা হামিরার শত্রু শরীরের জঙ্গলের পথে এগোবে। সাব্বাস, সাব্বাস আমার সীমান্তের প্রহরী, সাব্বাস। তুমি আমাকে যে সুসংবাদ শোনালে, এবার এবার সেই সুসংবাদ আমি মালিকা হামিরাকে শোনাবো। মালিকা হামিরা, জাদু জগতের অধীশ্বরী মালিকা হামিরা। কি সংবাদ আশজার সালাতিয়া? বড় উৎফুল্ল দেখাচ্ছে যে। খুব বড় সুসংবাদ মালিকা হামিরা, খুব বড় সুসংবাদ। তোমায় অভিনন্দন, তোমার প্রিয়তম, তোমার সেই তালিব আমার সীমান্তে এসে হাজির হয়েছে। সত্যি বড় সুসংবাদ শোনালে আশজার সালাতিয়া। আমি এই সংবাদেরই অপেক্ষায় ছিলাম। তালিব যদিও কোনো মতেই মুঠোর মধ্যে আসবে না, তুমি যে করে হোক তালিবের ওই রহমানি তাবিজ কাউকে মাছ রূপে পাঠিয়ে কেড়ে নাও, আর ওর সুলেমানি তরবারিও কেড়ে নাও ওর থেকে। বিবশ করে দাও ওকে, ওকে জীবিত বন্দী করে ওর শরীর থেকে রক্তের এক একটি বিন্দু নিগড়ে নাও। ও আমায় প্রত্যাখ্যান করেছে, তুমি ওকে মৃত্যুর এত কাছে নিয়ে যাও যে ও জীবনের ওপর আস্থা হারিয়ে নিজেই জীবন প্রত্যাখ্যান করে। বিলক্ষণ,
ঠিক তাই হবে মালিকা হামিরা, ঠিক তাই হবে। যাও, শীঘ্র তোমার অনুচরদের সাথে যাও। তুমি তোমার বিশ্বস্ততা, আনুগত্য আর প্রভু ভক্তি প্রমাণ দাও। তালিবকে কোনো মতে যেন ওখান থেকে বেরোতে দিও না। হে রহমানি তাবিজ, তোমার জ্যোতিতে পথ দেখাও আমায়।